আসসালামু আলাইকুম। বাগ বাউন্টি কমিউনিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাঘান ২০২৪ সালের কোয়ালিফাই রাউন্ডে একটা প্রবলেম ছিল। সেটা হচ্ছে যে উইথআউট অ্যাডমিন ইন্টারেকশন আ মানে যেকোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যায়। তো এখানে সিনারিওটা কি? অর্থাৎ আপনি যদি ওই সাইটে সাইন আপ করেন, সাইন আপ করার পরে মানে কোনো অ্যাডমিন যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না করে দেয়, তাহলে আপনি অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবেন না, অর্থাৎ লগইন করতে পারবেন না। বাট এখানে এখানে বাগ থাকার কারণে মানে উইথআউট অ্যাডমিন ইন্টারেকশন আমরা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারছি এবং মানে লগইন করতে পারছি। তো এই প্রবলেমটা অনেকেই সলভ করতে পারছেন, আবার অনেকেই সলভ করতে পারেননি। আলহামদুলিল্লাহ আমি সলভ করতে পারছি অ্যান্ড আমি কোয়ালিফাই হয়ে গেছি। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমি যেন ফাইনাল রাউন্ডে ভালো করতে পারি। তো আর অনেকেই এটা সলভ করতে পারেননি। আ তো তাদের জন্য ভিডিওটা। আর যারা আপনারা বাগ হান্টিং শুরু করছেন, তো তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আসলে বাগ কিভাবে ফাইন্ড করতে হয় এটা মোটামুটি আপনার নলেজটা বেড়ে যাবে। যারা সলভ করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটা। ওকে? তো শুরু করা যাক। তো প্রবলেমটা আচ্ছা। এটা ছিল ওয়েবসাইট অ্যান্ড এখানে আমরা সাইন আপ করতে পারবো অর্থাৎ রেজিস্টার করতে পারবো। তো এখান থেকে আমি যেকোনো একটা নাম দিয়ে জাস্ট আমি রেজিস্টার করব। তো রাকিবুল এখান থেকে 1 2 3 4 পাসওয়ার্ড অ্যান্ড এখান থেকে আমি রাকিবুলই দিলাম। আর এখান থেকে আমি রাকিবুল @gmail.com দিলাম। আচ্ছা এখান থেকে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার হয়ে গেল। বাট এখানে বলতেছে যে অ্যাকাউন্ট উইল বি অ্যাক্টিভেটেড বাই অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। বাট এখানে প্রবলেমটা এটাই যে অ্যাডমিনিস্ট্রেটর মানে বাইপাস করতে হবে। অর্থাৎ আমি এখান থেকে দেখাই যদি আমরা এখন লগইনে যাই। লগইনে যাওয়ার পর যদি আমি এখানে লিখি রাকিবুল যেটাতে আমরা করলাম রাকিবুল। এখানে যদি পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড যেটা দিছিলাম সেটা। তারপর যদি লগইনে ক্লিক করি এখানে বলে যে ইওর অ্যাকাউন্ট ইস নট অ্যাক্টিভেটেড। তো এটাই আমাদের বাইপাস করতে হবে। এটাই ছিল সর্বপ্রথম মানে বাগ আরকি। তো এটা কিভাবে আমি সলভ করছি সেটা দেখাবো। তো জাস্ট আমি ফার্স্ট এ সাইন আপ যে পেজটা আছে এটার আমি ভিউ পেজ সোর্স এ গেছিলাম। যাওয়ার পরে এখান থেকে আমি মানে এনালাইসিস করছি। এখান থেকে এনালাইসিস করার পরে এখান থেকে একটা জেএস ফাইল পাইছি। তো জেএস ফাইলে ক্লিক করার পরে এখান থেকে এরকম নট ফাউন্ড দেখাচ্ছে। বাট আমি এখান থেকে একটু চিন্তা করার পর main.js টা এখান থেকে কেটে দিছি। কেটে দেওয়ার পরে এখান থেকে মানে আরো অনেক ইনফরমেশন আসছিল। তো আসার পরে আমি এখান থেকে একটু এনালাইসিস করার পর app.js এ ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমি ওই অ্যাকাউন্ট যে অ্যাক্টিভেশন এর যে কোডটা, এই কোডটা আমি পেয়ে যাই। তো এই কোডটা দিয়ে মানে যেকোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা যাবে। তো জাস্ট আমি কি করছি এই কোডটা কপি করছি। কপি করার পর আমি ChatGPT র কাছে গেছি। তো ChatGPT আমি ChatGPT র কাছে গেছি। গিয়ে এটা পেস্ট করে দিছি। আচ্ছা ChatGPT টা ওপেন হোক আপাতত। তো যারা আপনারা প্রোগ্রামিং একদমই জানেন না তারাও কিন্তু এই কোডটা দেখে বুঝতে পারবেন যে আসলে এটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এর কোড। কারণ এখান থেকে আপনারা দেখতেই পারতেছেন যে ইউজার নেম নিচ্ছে, ভেরিয়েবলে। ভেরিয়েবলে নেওয়ার পরে এখান থেকে দেখেন মেম্বার অ্যাপ্রুভ ইউজার ডট পিএইচপি। তো এটা যে কেউ দেখেই বুঝতে পারবে যে এটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এর একটা কোড। তো জাস্ট এটা আমি এখান থেকে আচ্ছা ChatGPT টা এখান থেকে ওপেন হচ্ছে না। আমি জাস্ট বার্ড এ যাবো। তো বার্ড এ আচ্ছা বার্ড এ গেলাম। বার্ড এ যাওয়ার পরে এখান থেকে জাস্ট এইটা পেস্ট করে কোডটা পেস্ট করে দিছিলাম এন্ড এখান থেকে লিখছিলাম ক্রিয়েট এ কার্ল কমান্ড টু অ্যাপ্রুভ ইউজার। তো দিছিলাম দেওয়ার পরে এখান থেকে এখান থেকে আমাকে মানে এই কোডটা দিছিল। মানে এই কোডটা না আরেকটু ডিফারেন্ট কোড দিছিল। তো এখানে এই কোডটা এখানে দিছে কারণ এখানে মানে কোয়ালিফাই রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পর এখানে একটা রেস্ট্রিকশন লাগায় রাখছে যার কারণে অ্যাকাউন্টটা এখন অ্যাপ্রুভ করা যাচ্ছে না। বাট আমি যেই প্রসেসে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছিলাম তো সেই প্রসেসটা আমি আপনাদের দেখাইলাম। তো
তো জাস্ট আমি এই কোডটা কপি করছি এন্ড জাস্ট এই ইউজার নেমের জায়গায় জাস্ট আপনি যে ইউজার নেম দিয়ে সাইন আপ করছিলেন সেই ইউজার নেমটা এখানে বসানোর পরে জাস্ট ইন্টারে ক্লিক করলেই, অর্থাৎ কার্ল ইনস্টল আছে এরকম একটা মানে ওএস এ যাবেন। উইন্ডোজে আপনার যদি কার্ল থাকে উইন্ডোজে দিলেও হবে, আর যদি কালিতে থাকে কালিতে দিলেও হবে। তো আমি মেইনলি কালিতে দিছিলাম। তো কালিতে এখানে জাস্ট ইউজার নেমটা চেঞ্জ করে দিয়ে ইন্টারে ক্লিক করার পর আমি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারছিলাম। তো এখানে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা যাচ্ছে না, কারণ এখানে রেস্ট্রিকশন দিয়ে রাখছে, যেহেতু কোয়ালিফাই রাউন্ডটা শেষ হয়ে গেছে। কেউ যেন অ্যাক্সেস করতে না পারে ভেতরের ফাংশনে, যার কারণে এটা এরকম করে দিতে পারে। বাট ওই সময় আমি এইভাবে বাইপাসটা করছিলাম। জাস্ট এখান থেকে মানে কি করছিলাম আরেকবার বলে দেই, ভিউ পেজ সোর্স এ গেছিলাম এখান থেকে। যাওয়ার পর এখান থেকে main.js এ গেছিলাম। দেন main.js এর এখান থেকে এটা আমি আ কেটে দিছিলাম। দেন app.js এ ক্লিক করছি এন্ড এখান থেকে কোডটা পেয়ে গেছি। এই কোডটা আমি কপি করে ChatGPT কে দিয়ে বলছি যে আমাকে একটা কার্ল কমান্ড দাও এন্ড আমি ওই কার্ল কমান্ড দিয়ে যেকোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারবো। তো এটা একটা হাই লেভেলের বাগ ছিল। তো এটাই সর্বপ্রথম বাগ ছিল এবং এরপরে মানে এই বাগটা যদি কেউ বাইপাস করতে না পারে তাহলে পরবর্তী বাগগুলোও সে তেমন পাবে না। তো এটাই ছিল সর্বপ্রথম বাগ। তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারছেন আসলে বাগটা আমি কিভাবে পাইছি এন্ড আপনাদের নলেজ একটু হলেও গ্রো হইছে আসলে বাগ কিভাবে ফাইন্ড করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাগ হান্টিং রিলেটেড আরো যদি কোনো POC আপনারা চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।